আজকের একটা আমার সন্তান হয়নি বলে স্বামী মেরে আমাকে বার করে দিয়েছে। বাড়িতে বার করে দিয়েছে? হ্যাঁ পচে পচে গেছে বলে তো লোক তো ফেলে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ পচে গেছে, আমি খাবো। আপনি খাবেন এগুলোকে? কি বলেন? 7, 8, 9, 10 সামান্য কিছু টাকা। কি করছে কি? যাই তো দেখি কি করছে। আসসালামু আলাইকুম। কি করছেন? এই তো কি করছেন? এই তো কি করছেন এটা? এই কাঁঠাল বাছতেছি। বুঝতে পারলাম না। কি করছেন? কাঁঠাল বাছতেছি। এখানে কাঁঠাল বাছছেন? হ্যাঁ কি হবে কাঁঠাল? খাবো। হ্যাঁ খাবো। খাবেন? হ্যাঁ কি এটা কাঁঠাল? হ্যাঁ পচে গেছে তো। হ্যাঁ খাবো, খিদে পেয়েছে, কি করবো। কোথায় ছিল? কোথায় ঘুরে এনেছি, পেয়েছি ঘুরে এসেছি। কোথায়? ওইখানে পেয়েছি ঘুরে এসেছি। ওইখানে পেয়েছেন? হ্যাঁ পচে গেছে বলে তো লোক তো ফেলে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ পচে গেছে, আমি খাবো। আপনি খাবেন এগুলোকে? হ্যাঁ কি বলেন? সত্যি? হ্যাঁ ওইটা কি? দেখি দেখি। এটা কি চাল? হ্যাঁ চাল কি হবে? খাবো। হ্যাঁ খাবো। দাঁড়ান দেখি একটু। বাড়ি কই আপনার? বাইরে হাসে এখানকার, কই কোথায়? ও সামনে। সামনে বাড়ি? তা এইখানে এই রোদে আপনি এইখানে যাচ্ছে, এই রোডের সাইডে কি করছেন আপনি? ভিক্ষা করতে পারেছি। ভিক্ষা করতে বেরিয়েছেন? হ্যাঁ ভিক্ষা করছেন কেন আপনি? আমাদের তো কেউ নেই, ভিক্ষা করবে না, কি করবো। কেউ নেই মানে কি? কি বলছো? স্বামী কই? আপনি বিয়েছেন? হ্যাঁ বিয়ে হয়েছিলাম, স্বামী ছেড়ে চলে গেছে, ঘরতে বার করে দিয়েছে আমাদের। স্বামী কি করেছে? ঘরতে বার করে দিয়েছে। বাড়ি থেকে বার করে দিয়েছে? হ্যাঁ কি অবস্থা? কি আছে দেখি। চাল। ওরে আল্লাহ, স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছে? এই চাল কি করেন? চাল কোথায় ছিল? চাল মেঙেলে এসেছি লোকের বাড়ি। ভিডিও তাই এইগুলো গুঁড়োচ্ছেন কেন? এইগুলো পচে গেল তো, এই রাস্তায় পড়েছিল। হ্যাঁ তা এইগুলো গুঁড়ে খাচ্ছেন, খাবেন কেন? খিদা পেয়েছি তো। খিদে পেয়েছে? হ্যাঁ কিছু খাইনি সকাল থেকে? কিছু খাননি না, কিছু খাই সকাল থেকে? কিছু খাননি? না। স্বামী কবে বেড়ে? স্বামী কিছু জন বাইকে দিল? ও অনেকে গন্ডগোল করে বার করে দিয়েছে। কি হয়েছে? অনেকে গন্ডগোল করে, তারপর অন্য মেয়ের হাত ধরেছে, অনেক কাহানি দাদা। অনেক অনেক কাহিনী। হ্যাঁ কি এমন হলো বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে? আপনি কোথায় থাকেন? কোথায় ওইখানটা, কোথায় থাকেন? ওই কোথায় সামনে। বাড়ি আছে? না, লোকের বাড়ি থাকে, লোকের থাকে, লোকের জায়গায় পুরো থাকে। লোকের জায়গায় থাকেন? হ্যাঁ। কই সেটা কই? ওইখান সামনে। সামনে? আচ্ছা আমি যাচ্ছি। তা এইগুলো এইগুলো কি আপনি খাবেন? হ্যাঁ দুপুরবেলা এখন দোকানও খোলা নাই, কি দোকানও আশেপাশে নাই, তো এইগুলো খান না? সকাল থেকে কিছু খাননি আপনি? না। চলেন তো, তোমার আপনার বাড়ি ওই থেকে চলেন তো, আমি বাড়ি আপনার। আপনি যদি প্রকৃত বলছেন, যদি সত্যিকারে এটা হয়, তাহলে আমি আপনাকে আমি কাঁঠাল কিনে দিয়ে দেবো। এটা খাবেন না, খেতে হবে না। এই পচা জিনিস কেউ খায়? এই খায় এসব? খেতে নেই। এই চাল নিয়েছেন তো? কি আপনি সবসময় প্রত্যেক দিন যান নাকি? হ্যাঁ। কতদিন হয়েছে আপনার স্বামী আপনাকে বাড়ি করে দিয়ে বাড়ি থেকে? অনেকদিন হয়েছে। চলুন চলুন চলুন, উঠেন আপনি উঠেন। স্বামীর অত্যাচারে আজকে নাকি বাড়ি থেকে বার করে দিয়েছে। তো আমি বন্ধুরা, আমি নিয়ে বাড়ি আছি। সত্যিকার প্রকৃত সত্যিকার এটা হয়েছে কি হয়নি তো জানতে যাব। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে কথা হচ্ছে। এই বাড়িটা বোন? বোন এই বাড়িটা? হ্যাঁ এটা না এই বাড়িটা? না, ওটা না, এইটা। এটা কাদের বাড়ি? ওরা যাদের মানে জায়গায় আছে তাদের বাড়ি। মানে আপনাকে যে রেখেছে হ্যাঁ ওনাদের বাড়ি? হ্যাঁ। বাড়িতে কেউ আছে? কেউ আছে? না, ওরা কেউ নাই। কেন? কোথায় গেছে ওরা? বাইরে থাকে সবাই। কি? সবাই বাইরে থাকে। সবাই বাইরে থাকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তা আপনাকে এখানে রেখে রাখছে? হ্যাঁ হ্যাঁ। আপনাকে এই বাড়িটা কে করে দিল? ওরা করে দিয়েছে। ওনারা করে দিয়েছে? হ্যাঁ। তো ওনাদের সঙ্গে মানে আলাপটা কি করে হলো? কে হয় নাকি? না না, কেউ হয় না, আমি ভিক্ষা করতে এসেছিলাম। হ্যাঁ ওইখানটা গল্প করে কান্নাকাটি করেছিলাম, আমার জীবনের কষ্ট ওদেরকে বলেছিলাম। হ্যাঁ। বলেছিলাম, ওরা আমাকে রেখেছে। কই চলেন বাড়ি চলেন দেখি। ওইখান থাকেন আপনি? হ্যাঁ। কি অবস্থা? কুকুর সব ভাত ফেলে দিয়েছে, দরজা নাই। কি হয়েছে? কুকুর সব ভাত ফেলে দিয়েছে। হাই মা, দরজা কই? দরজা নাই। ভাত পড়ে গেছে? হ্যাঁ। ফিরে হ্যাঁ, ভাত ফেললো ওটাকে? কুকুর ফেলে দিয়েছে, কুকুর ঢুকে ফেলে দিয়েছে। কি? দরজা নাই, কুকুর ঢুকে ফেলে দিয়েছে। হে মা, কি অবস্থা দেখতে পাচ্ছেন আজকে আমার।
গায়ে কাটা দিচ্ছে বাবা, এই যে কষ্ট দেখে আমার সত্যিকারে গায়ে কাটা দিচ্ছে। এইখানে থাকেন আপনি? ফুরি বাবা, মানে এত কষ্ট থাকেন? এখানে কবে থেকে আসেন? এখানে 2 মাস আছি। এখানে কতদিন আছেন? 2 মাস আছি। 2 মাস? হ্যাঁ। মানে মাস 2 হয়েছে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে কবে থেকে? 3-4 মাস হয়ে গেছে। তা এর আগে কোথায় ছিলে? রাস্তায়। রাস্তায় ছিলেন? হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দিন কেটেছি না খেয়ে। হাই রে, আমার ছোট্ট একটা বোন আজকে কিছুর জন্য আপনাকে আজকে ঘর থেকে বার করে দিয়েছে? অনেক গন্ডগোল করে। মানে গন্ডগোল করে? হ্যাঁ। আমি জানতে পারি দাদা হিসেবে যে আপনার সঙ্গে কি সমস্যা হয়েছিল? রান্না বান্না কোথায় করেন? এই তো এখানটা করি। এইখানে রান্না করেন? এটা কি উনুন? হ্যাঁ। এইখানে রান্না করেন? ঘুমান কোথায়? এখানে ঘুমাই। কই? এই তো এখানে ঘুমাই। ওইখানে ঘুমান? হ্যাঁ। ওইখানে ঘুমানো হয়? হ্যাঁ। এখানে রান্না হয়? হ্যাঁ। দরজাটা করতে পারো তো? দরজা এমনি লোক এইখানে রেখেছে, এটা ভালো। অতদিন রাস্তায় ছিলাম। আচ্ছা, এইখানে রেখেছে, দরজাটা করে দেয় না? দরজা ওরা পরে করে দিয়ে বলেছে। দরজা করে দেবে বলেছে? হ্যাঁ। স্যার এসে বাইরে আসেন, বাইরে আসেন, আমি একটু দূরে কথা বলি আপনার সঙ্গে। সমস্যাটা কি আমি বুঝতে পারছি না। আচ্ছা বোন, আমি তোমার সঙ্গে দুটো কথা বলি। বলো। আপনি কি অসুস্থ? জ্বর সর্দি হয়েছে। জ্বর হয়েছে আপনার? হ্যাঁ। ফুরে আল্লাহ। আচ্ছা আমি বোন, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কি ব্যাপার, কি হয়েছে? 4 বছর বিয়ে হয়েছি, আর সন্তানের মা হয়নি বলে স্বামী ঘর দিয়ে বার করে দিয়েছে। মানে ছেলে মেয়ে হয়নি? মানে ছেলে মেয়ে না হয় স্বামী কি করেছে? ঘর দিয়ে বার করে দিয়েছে, মেরে মেরে মারধর করে বার করে দিয়েছে। বাড়ি বার করে দিয়েছে? হ্যাঁ। হরি বাবা, কি অবস্থা! বাপের বাড়ি কোথায় আপনার? বাপের বাড়ি অনেক দূরে, মেদিনীপুরে। মেদিনীপুরে? তা সেখানে জাননি কেন? সেখানে ভাইয়েরা মাকে দেখে না, আমাকে দেখবে, আমার আগে দেখে না, খুঁজতাস করে না আমাদের। খোঁজ করেন আপনার? না। মানে ভাইরা কেউ দেখেন আপনাকে? না। হাই রে, কি করবো আমি? আরে কান্না করছেন কেন বোন? বোন কান্না করেন না। এই বাবা, কি বাবা, কান্না করছেন না, কান্না করেন না বোন, কান্না করছেন না তো কি হয়েছে? কান্না করছেন কেন? কান্না করেন না। আমি চুপ করেন, শান্ত হন। কান্না করছেন না তো? জীবনে অনেক কষ্ট দাদা। আজকে একটা যদি সন্তান যদি হতো, তবে আমার স্বামীর ঘর ছাড়তে হতো না, আমার এত কষ্ট আমার হতো না। আজকের একটা আমার সন্তান হয়নি বলে স্বামী মেরে আমাকে বার করে দিয়েছে। বাড়িতে বার করে দিয়েছে? হ্যাঁ। হাই রে, রোদ পড়ছে, ভীষণ রোদ। বাইরে চলেন, বাড়ি ভিতরে চলেন। কি অবস্থা! লোকজনকে ঘরটা এখানে বাড়িটাই নাই, পুরো ফাঁকা এলাকা, মানে এখানে বাড়িটা খুব কম। বসো এখানে বসো। মানে তার স্বামীর বাড়িটা কোথায়? স্বামীর বাড়ি সোলার প্রজেক্টে। কোথায়? সোলার প্রজেক্টে। সোলার প্রজেক্ট? হ্যাঁ। অনেকটা দূর তো। হ্যাঁ। মানে আপনি আপনার বাপের বাড়ি কোথায় বললেন? মেদিনীপুরে। মেদিনীপুরে? হ্যাঁ। তা আপনি মেদিনীপুরে গেছিলেন? পালিয়ে এসে বিয়ে করেছি। কি পালিয়ে এসে বিয়ে করেছি। মানে ভালোবাসা করে বিয়ে ছিলেন? হ্যাঁ। ভালোবাসা বিয়ে করার পর আজকের এই অবস্থা? হ্যাঁ। হাই রে, আজকে ভালোবাসা করে বিয়ে হয়েছে, সন্তান হয়নি বলে আজকে আমার এই যে বোনটা, বয়স কত তোমার? 23 বছর বয়স। 23 বছর বয়স? হ্যাঁ। কি অবস্থা! আজকের এইখানে থাকছে, টাকা পয়সা কিছু নাই? না, টাকা পয়সা আমার কে দিবে? কে ভিক্ষা করে খাই তো আমি। ভিক্ষা করে খান? হ্যাঁ। টাকা পয়সা নাই? না। একদম নাই? না। কেউ মানে এই যে বাড়িটা করেছে ওই দিকটা তো পুরো ফাঁকা হয়েছে, ওই দিকটা তো অনেকটা ফাঁকা হয়েছে। আপনি মেয়ে মানুষ থাকেন এখানে, আপনি একটা মেয়ে মানুষ থাকেন এখানে, তাই আপনার তো একটা ভালো করে ঘিরে দেওয়ার দরকার ছিল। ওগুলা কে করে দেবে? কে আমার? তারা যেরকম পেরেছে সেরকম করে দিয়েছে আমাকে। মানে আর এগুলো যে ঘিরে দেয় না? না, ওরা আর বলে তুমি ঘেরে নিবে। কি বল? করে দিয়েছি, আবার তুমি আবার করো। মানে বলছো ওরা যে যত বাড়ি করে দিয়েছি? হ্যাঁ। কি অবস্থা! ভাত খেয়ে কুকুর খেয়ে চলে যাচ্ছে, দরজা নাই একটা ঠিক মতো। একটা বাড়ি করে দিয়েছেন, বাড়ি করার মতো করে দেন না, করে একটা বাড়ি আমি মানছি আপনি আশ্রয় দিয়েছেন, বাট একটা মেয়ে মানুষ কোথায় যাবে, তাই না? এই যে মেয়ে মানুষটা আছে এইখানে থাকে, কত কষ্ট হয়ে না থাকে। ঝড় বৃষ্টি হলে তো বনে জল পড়ে দেয় উপর থেকে তো। হ্যাঁ, জল পড়ে। হ্যাঁ, জল পড়ে। হ্যাঁ। আরে বলেছিলেন এদেরকে? এই না, বললে তো ওরা বাড়িতে নেই তো কি করবে? কি বলছো? ওদের তো বলেছি, বলতো না, ওরা তো বাড়িতে নেই। কে মানে করবে, কিরকম করবে ওরা? কি আচ্ছা, আমার বাড়িতে কেউ নাই না? না, বাড়িতে নাই তো। আচ্ছা। তো বন্ধুরা, আমি সত্যিকারে খুব কষ্ট লাগছে আজকে বোনের কান্না দেখে। মানে দেখতে পাচ্ছেন যে কতটা কষ্ট আছে আজকে এত কষ্ট থাকা সত্ত্বেও হিজাব পরে আছে। আমি শুধু ভিক্ষা করি না, আমি লোকের বাড়ি কাজটা সব করি, থালা বাসন সব ধুয়ে লোকের।
কাপড় চুপড় সব কাচাকুচি সব করি। মানে সবাই মানে লোক বাড়িতে বাড়িতে কাজ করেন? হ্যাঁ কষ্ট হয় না আপনার? হ্যাঁ, কষ্ট হলে কি করব, জীবনটা আমার তো ওরকম না। ভালোবাসা করে বিয়ে করেছিলাম, হ্যাঁ। এই দিনটা দেখবো বলে ভাবতে পারি না আমি। ভাবতে পারেননি? না। আরে কতই না কষ্ট। আজকে আমি ওই দেখতে পাচ্ছি ওই টিন নিয়েছে, এটা ভালো করে মেরামত করতে হবে যাতে এই এই যে ওই গ্যাপগুলো আছে, এই গ্যাপে তো মানে অন্য মানে আপনি একটা মেয়ে মানুষ, তাই না? আপনি মেয়ে মানুষ আজকে এখানে থাকছেন, খুব কষ্টই আছেন বুঝছি, বাট এটা তো ঘিরে দেওয়া দরকার ছিল। কেউ হট করে মানে এখান থেকে ঢুকে যাবে, মানে আজকের সমাজটা ভালো না, তাই না? কোনো অসুবিধা হচ্ছে এখানে কি? হ্যাঁ অসুবিধা হয়, রাতি বিতি করে ঘুমাইনি, জেগে বসে থাকি, এগুলা জায়গা লাগে ওর জন্য। না এখানে থাকতে কি অসুবিধা হচ্ছে? থাকতে কোনো কষ্ট কেউ কি কোনো মানে টর্চার ফাচার করছে? কেউ কেউ টিজিং করছে? কেউ করে না, তাবু সাবধান হওয়া দরকার। হ্যাঁ সেটাই তো আমি চাইছি। সাবধান তো হওয়া আমি কিছু দরকার। করবো, আমি চেষ্টা করছি এটা পুরো ঘিরে দেবো। আর আমি জানতাম না আপনাকে না দেখলে, আমি কিছু টাকা দিয়েছি বুঝছেন। আপনি তো মানে বাজারটা সব কিছু করতে পারেন, হ্যাঁ। সংসারের বাজারটা আছে। এই করে চাল আনছি। আর যাতে আপনি কিছু খান, আমি এই পরবর্তী ভিডিওতে এসে আমি এটা মেরামত করার চেষ্টা করবো, ঠিক আছে? আর বাড়ি কোথায় বললে ছেলেটা? সাগরে। সাগরে? মানে ও তোমাকে নিতে চায় না? আর না না, ও আবার বিয়ে করেছে। বিয়ে করে নিয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমি চেষ্টা করছি কিছু করার। আর দেখতে পাচ্ছেন কেউ আমার আজকে ছোট্ট বোনটার, এই বোনটার পাশে কেউ নাই যে এসে দাঁড়াবে, দাঁড়ানোর মতো কষ্টই আছে আজকে বোনটা। ঠিক আছে, আমি কিছু টাকা দিচ্ছি বুঝছো। আচ্ছা এনাদের ফোন নাম্বার আছে তো আপনার কাছে? হ্যাঁ। ফোন নাম্বার আছে? আমি কথা বলতে পারবো তো? হ্যাঁ। আচ্ছা আমি পরবর্তী ভিডিওতে, আমি ভিডিওটা অনেক বড় যাচ্ছে, আচ্ছা আমি পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো ফোন নাম্বারে কথা বলে, যদি বাড়ি করতে দেয় আমি এখানে বাড়ি করবো। তো আমি কিছু টাকা দিচ্ছি, টাকা রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10, সামান্য কিছু টাকা আছে, এই টাকাটা রাখেন বুঝছেন। এই টাকাটা অনেকদিন চলবে কিন্তু। হ্যাঁ। আপনি কান্না করছেন কেন? কান্না করছেন কেন? এই বাবা কান্না করেন না, বোন বোন কান্না করেন না, কান্না করছেন কেন? এত টাকা কোনদিন দেয়নি দাদা। কেউ দেয়নি টাকা? সবাই আমাকে খারাপ বলে। সবাই খারাপ বলে? হ্যাঁ। খুব কষ্ট হয় না? হ্যাঁ। এটা রাখেন, এটা চলবে তো আপনার? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা রাখেন, রেখে দেন, লুকিয়ে রেখে দেন যাতে কেউ না নেয়, কেউ যেন নিয়ে চলে যায়, ঠিক আছে? আর আপনি ভালো মতন খান, ভালো মন্দ খান, সব যেটা লাগে সেটা কিনে খান বুঝছেন। এই বাড়িটা চেষ্টা কর, বোন কান্না করবেন না, কান্না করেন না, ভালো থাকবেন। হ্যাঁ আমি আসি তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ তাহলে এই দরজাটা করতে হবে তো, দরজা করতে অনেকটা, ওদিকটা পুরো ঘরটা ফাঁকা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে থাকতে পারে না আজকে, কী করে থাকবে এইটুকু জায়গায়। তো যদি আমরা বড় করে ঘর করতে পারি তাহলে আজকে এই বোনটা ভালোভাবে থাকতে পারবে। আর আমি ওনাদের সঙ্গে কথা বলবো যাতে ও ভালোভাবে থাকতে পারে। দুপুরবেলা আমি কিছু কিনতে পারলাম না বোন, কারণ দুপুরবেলা তো কোনো দোকান তো খোলা নাই, তা এখানে তো কোনো দোকান খোলা নাই। না। হ্যাঁ না। তাই আমি কিছু কিনতে পারলাম না, মনে কিছু মনে করবেন না। না না কিছু, তুমি যে এত টাকা দিয়েছো আমাকে কোনোদিন এত টাকা কেউ দেয় না। কেউ দেয় না? না। আচ্ছা আমি সামান্য কিছু দিয়েছি, ঠিক আছে? যান যান, ভালো থাকবেন। হ্যাঁ তা খাবার আছে তো, দুপুরে খাবার আছে তো? হ্যাঁ। না ওই তো পড়ে গেছে তো, ওটা আবার রান্না করবো। রান্না করবেন? আচ্ছা ঠিক আছে, রান্না করে খান, আমি আসতে তাহলে। ভালো থাকবেন। হ্যাঁ আবার আসবে দাদা। হ্যাঁ আমি আসবো, আবার আসবো যদি, হ্যাঁ আমি আবার আসবো তো। এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই বাড়িটা ঠিক হলো, বা ওই যে আপনার স্বামী, ওই স্বামীর ব্যবস্থা করছি আমি, দেখি স্বামী যদি পাই, স্বামীকে ধরে আমি এমন খেলাবো, মানে এর পরবর্তী ভিডিও আমি তোমার স্বামীর সঙ্গে বা অথবা তোমার বাড়ি যদি হয় বাড়িটা তৈরি করে দেবো, ঠিক আছে? যেখানে তোমাকে দেখতে চান সেখানে গিয়ে লাভ নেই কোনো, তাই না? ভালোবাসা করে বিয়ে করছে ঠিকই, আজকে তোমার একটু সমস্যা হচ্ছে বলে কী বলেছে, তোমাকে বাড়ি থেকে বেরকে দিয়েছে, তাই না? সেটা কেমন ভালোবাসা? যে ভালোবাসায় তোমার কোনো খারাপ হোক ভালো হোক সেটা যদি না দেখে, খারাপ দিকটা ভালো দিকটা না দেখে, তাহলে সে ভালোবাসা যদি ছেড়ে চলে যায়, সেটা ভালোবাসা ছিল না কোনো দিন, স্বার্থের জন্য ছিল, ঠিক আছে? ঠিক আছে থাকো, আসি তাহলে, ভালো থাকবে।